কটু ভাষা আর মিষ্ট ভাষা এই দুটোর মধ্যে মানে একটা মস্ত বড় তফাৎ হচ্ছে। একটা মিষ্টি কথায় দেখবে তুমি যে কোনো মানুষের একটা মন জয় করে ফেলতে পারবে, কিন্তু একটা কটু ভাষায় কথা বলে তুমি কিন্তু তার কাছ থেকে সেই কাজটা হাসিল করতে পারবে না। এটা কিন্তু জগতের নিয়ম। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই ডেলি মিরর উইথ অমৃতায়। তো দেখো, সকালবেলা আজকে বিছানা গোছানোর মধ্য দিয়ে আমার সকালবেলা রুটিনটা স্টার্ট হলো। তো সকালবেলা দেখো এই বিছানা চাদরটা গুছিয়ে নিচ্ছি। চাদরগুলোকে আবার পরে চেঞ্জ করতে হবে। বিছানা চাদর একদমই কাঁচা হচ্ছে না, নিচে এখনও বিছানা চাদর পড়ে রয়েছে, ওয়াশিং মেশিনে এখনও দেওয়া হয়নি। তো চাদরটা পেতে নিয়ে আমি এবার নিচে চলে যাব সমস্ত চাটাগুলো করার জন্য। সকালবেলা বিছানা তোলাটা একটা হচ্ছে মস্ত বড় কাজ। তো বিছানা ফিছানা গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি চলে যাব নিচে চা করার জন্য। তো চলে এসেছি আমি নিচে। তো নিচে চলে আসার পর এখানে লেবুটা কচলে নিচ্ছি লেবু জল খাওয়ার জন্য। লেবু, গরম জল আর কাঁচা হলুদ খাই, তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিওকে রোজ ফলো করো। তো মধু দিয়ে এটা আমি খেয়ে নিই। তো খেয়ে নেওয়ার পর কাজে এনার্জি পাই। তো এখানে দেখো আমি এখানে ময়দাটা মেখে রাখছি, যেহেতু হাজব্যান্ড বেরিয়ে যাবে তাড়াতাড়ি, তো ওর জন্য একটু পরোটা করে দেবো ওকে আমি। তো আজকে খুব শখ হলো 3 কোনা পরোটা করবার। তো সেই কারণে আমি একটুখানি 3 কোনা পরোটা করবার প্রচেষ্টা করছি। 3 কোনা পরোটাটা করলে দেখবে পরোটাটা প্রচণ্ড পরিমাণে নরম হয়। 3টে ভাজে ভাজে যদি তেলটা দেওয়া যায়, ব্রাশ করা যায়, তাহলে আরও বেশি পরিমাণে নরম হয়। সেই জন্য আমি কোনাগুলো এই ভাজে ভাজে অয়েল ব্রাশ করে দিই একটুখানি, তাতে পরোটাটা প্রচণ্ড পরিমাণে নরম হয়। তো পরোটাটা আমি একটুখানি সেঁকে নিচ্ছি। আর আমি পরোটা খুব হালকা তেলে ভাজতে পছন্দ করি আর কি। তো এদিকে দেখো আমি আলুর তরকারি করব বলে, আলুর চচ্চড়ি করব বলে এদিকে আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু 5 ফোড়ন, টমেটো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে প্লেন কাঁচা লঙ্কা দিয়ে যে আলুর চচ্চড়িটা পরোটা দিয়ে খাওয়া হয়, সে আলুর চচ্চড়িটা ভীষণ ভালো লাগে আমার। যে লুচি, বিয়ে বাড়িতে যে লুচি দিয়ে যে আলুর চচ্চড়িটা হয় ওটা ভীষণ ভালো লাগে। তবে আমি এখানে হলুদ দেবো, আমি সাদাটা করবো না। তো একটা মাখা মাখা আলুর চচ্চড়ি করে নেবো পরোটা দিয়ে খাওয়ার জন্য। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর আমাকে তো দেখে বুঝতেই পারছো ভালোই আছি। রোজকার মতো আবার চলে এসেছি সেই রান্নাঘর, এবং রান্নাঘর থেকে শুরু করব আজকের ব্লগটা। তো প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছো। এই গরমের মধ্যে এত সুন্দর বিভৎস একটা গরমের ওয়েদার করেছে। তো এই গরমের মধ্যে ভালো না থেকে আর কোনো উপায় নেই আর কি, ভালো থাকতেই হবে। এখন সব কিছুই গরম, ওয়েদার গরম, ভোটের বাজার গরম, মানে সবই গরম গরম ওয়েদার আর কি, মানে সবই পরিবেশটাই গরম গরম আর কি। হট হট ওয়েদার, হট হট পরিবেশ, অ্যাটমসফিয়ারটাও খুব হট হট হয়ে আছে। তো যাই হোক না কেন, সকালবেলা খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছিলাম পরোটা আর করেছিলাম আলুর চচ্চড়ি। হাজব্যান্ড খেয়ে আজকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ওকে একটু দূরে যেতে হবে, তো সেই জন্য ও রুটি কি বলে ও আলুর চচ্চড়িও খায়নি, ও পরোটা দিয়ে ঘুগনি খেয়ে ও চলে গেছে। আর এদিকে এবারে রান্নার জন্য এলাম আমি। তো রান্নাঘরে আজকে কি রান্না করব, তোমাদের সঙ্গে আজকে একটা রান্না শেয়ার করবো ভাবছি। তো রান্নাটা খুবই সিম্পল, এবং তোমরা মনে করতে পারো এটা আবার কি রান্না, কিন্তু আমার ইচ্ছা হলো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। তো সেই জন্যই রান্নাটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলে এসেছে আমাদের মহারানী। এই মহারানী চলে এলে তো ব্যাস হয়ে গেল সব কিছু। তো যাই হোক, তোমাদের সঙ্গে যে রান্নাটা আজকে শেয়ার করবো ভাবছি সে কথাটা আগে বলিনি। তোমাদের সঙ্গে যে রান্নাটা আজকে শেয়ার করবো সে রান্নাটা হচ্ছে কি বলে কাঁচকলা আলুর খোসা ভাত, মানে খোসা বাটা আর কি। খুব সিম্পল একটা, মানে যে জিনিসগুলো মানুষে ফেলে ছুঁড়ে দেয়, তো সেই রান্নাটাই তোমার সঙ্গে আমি শেয়ার করবো। খুব সিম্পল একটা রান্না, কোনো হাতি ঘোড়া কোনো ব্যাপার নেই। তো চলো এটার জন্য কী কী লাগবে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তো আমি বেটে রেখেছি, দেখো একদম অল্প ছিল, কাঁচকলা একদমই ছিল না, তো ভাবলাম তো সেটা ফেলবো কেন, সেটা দিয়ে একটা কিছু করে ফেলি। তো এই কাঁচকলার খোসা আর আলুর খোসা এমন করে বাটা আছে, মানে আধা ভাঙা করে, মানে পুরোটা মিহি করে মিক্সিতে একদম পুরো পেস্ট করেনি, এটা একদম অল্প একটু মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে। আর লাগবে একটু অনেকখানি করে রসুন, এই যে রসুন লাগবে, আর লাগবে এই একটা শুকনো লঙ্কা, আর কালো জিরে, আর সর্ষের তেল। তো চলো রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করতে করতে তোমাদের সাথে কথা বলবো।
কেন কি পরনিন্দা পরচর্চা জিনিসটা এত বেশি পরিমাণে করেন যে একদমই বিরক্ত লাগে আমার এই জিনিসগুলো, পছন্দ হয় না একদম। তো আর আমার না দেখবে মানে কেউ যদি কথা বলতে বলতে না আজে বাজে টাইপের কথা বলে দেয় বা একটু মানে বাজেভাবে কথা বলে না, আমার তার সঙ্গে সত্যি কথা বলতে গিয়ে কথা বলতে একদমই ইচ্ছা করে না। এটা আমার পার্সোনাল ব্যাপার, মানে এটা আমার ব্যক্তিগত ইয়ে, মানে আমি না খুব বেশি পরিমাণে না লোকের এই খ্যাঁচা ম্যাচা কথা আমি একদম পছন্দ করি না। এদের খ্যাচ খ্যাচ করবে, খ্যাট খ্যাট করে কথা বলে আমি একদমই পছন্দ করি না। আমি মানুষের সাথে খ্যাট খ্যাট করে কথা একদমই বলি না। সুতরাং আমার মনে হয় যে লোকের সঙ্গে ওই রকমভাবে ব্যবহার করার থেকে একটু যদি পোলাইটলি ব্যবহার করা যায় তাদের ক্ষতিটা কী হয়, এটাই আমার মনে হয়। যে একটু তো মিষ্টি করে কথা বলা, সেই মিষ্টি করে কথা বলতে কি পয়সা লাগে? তো সেই মিষ্টি করে কথা বলতে কেন এত সমস্যা মানুষের, এটাই আমার মাথায় ঢোকে না। তো যাই হোক, কড়াই আমি এদিকে বসিয়ে দিয়েছি। তো আমি এদিকে দিয়ে দেবো এবারে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে, একটু তেলটা বেশি করেই লাগবে। তো সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দিয়ে দেওয়ার এবারে দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি কালো জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা এটা একদমই সিম্পল ব্যাপার। তো তেল দিলাম কড়াইতে, এবারে কালো জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, এবারে দিয়ে দেবো রসুনটা অনেকটাই কিন্তু দিতে হবে। হ্যাঁ, রসুনটা বেশ অনেকখানি দিতে হবে। দিয়ে এটা একটুখানি রসুনটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এই বাটাটা কাঁচকলার খোসা আর আলুর খোসা এই বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। তো এটা একটুখানি মোটামুটি ভাজা ভাজা হয়ে যায়, বেশি লাল হওয়ার দরকার নেই, মোটামুটি ভাজাটা হয়ে যায়, কাঁচা গন্ধটা ছেড়ে যায়। তো তার মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা দিয়ে এবার ভালো করে টানিয়ে নেব। টানিয়ে যতটা মানে যতটা সম্ভব টানিয়ে একদম অল্প করে নেব, তারপর জিনিসটা খেতে ভালো হবে। তো যাই হোক, তেল আমার আরেকটু লাগবে, এখানে তেল কার্পণ্য করলে একদমই চলবে না। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ বাটা, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরো ভালো করে যতটা সম্ভব টানিয়ে নেব। ভালোই তো বাঙালিদের বদনামই আছে, খোসা বাটা, পাতা বাটা, কচু বাটা, ঘেঁচু বাটা, এই সমস্ত জিনিসগুলোর প্রতি বাঙালির আগ্রহটা অনেকটাই বেশি। তো সেই জন্য বাঙালির বাঙালত্বটা হারিয়ে যাবে কি করে বলো, যদি আমি এই জিনিসগুলো না করি। তো যাই হোক, এইটাকে ভালো করে টানাতে হবে, যতটা সম্ভব টানাতে হবে। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুনটাকে একটু বুঝে শুনেই দিতে হবে, কেন কি নুনটা যেহেতু টানানোর ফলে বেশি বেড়ে যেতে পারে, সেই জন্য নুনটা পরিমাণ মতো বুঝে শুনে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি মিষ্টি, যাতে শুকনো ভাতে গরম ভাতে জিনিসটাকে ভীষণ পরিমাণে ভালো লাগে। তো দেখো এটা টানানো হোক। এটা বললাম, খোসা বাটা, ঘষা, কচু, এই দিয়ে আমাদের জীবনটা কেটে যাচ্ছে। কোথায় কচু বাটা, কোথায় ঘেঁচু বাটা, কোথায় পাতা বাটা, এটাতেই কাটছে আমাদের জীবন। দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাকে আমি কেটে দেবো। সর্দি টর্দি যদি হয়, এইসব রান্নাগুলো একবার করে দেখবে, অসম লাগে খেতে। আমার তো বেসিক্যালি ভালো লাগে, বাট দেখো খাওয়াটা হচ্ছে নিজের রুচির উপরে। আপরুচি খানা আর আপরুচি পেহেননাও, মানে আগে বলতো কথায় কথায় যে আপরুচি খানা আর পর রুচি পেহেননা, কিন্তু এখন পরের রুচিতে নিশ্চয়ই আমরা পোশাক আশাক করবো না, আমরা নিজেদের রুচিতে নিশ্চয়ই পোশাক আশাক করবো। আমার কাছে না একটা জিনিস কম ছিল, সেটা
কাঁচকলাটা আমার কাছে বড্ড কম ছিল, যার জন্যে খুব বেশি ব্যাপারটা হলো না। মানে এক্সপেরিমেন্টাল রান্নার শেয়ার করবার জন্য তোমরাই আছো এখন একমাত্র দর্শক, তো তোমাদের সঙ্গে সেই জন্য পুরো ব্যাপারটাকে শেয়ার করি। তো ব্যাপারটা হচ্ছে ওই ভদ্রমহিলা এসে না আমার মানে মাথা ব্যথা খারাপ করে দেয়, এত কথা বলে যে আমার মানে যেটা কথাটা বলবো সেই কথা বলবার আমি খেইটাই হারিয়ে ফেলি। সত্যি কথা বলছি, একদম খেইটা হারিয়ে ফেলি, মানে কি বলবো কি না বলবো নিজেই বুঝে উঠতে পারি না। তো এইটা কিন্তু তেলের কার্পণ্য করলে চলবে না। যে লোক মানে আমার মানে জ্বালিয়ে পুরি শেষ করে দিচ্ছে, যেন আমার হচ্ছে এখন কাজের লোক না থাকলেই বোধহয় বেটার হতো। নিজেরা কাজ করলে অন্তত রোজকার এই ঝামেলা ঝঞ্ঝাটগুলো বোধহয় থাকতো না। মানে ও এত বকে না, আমার মাঝে মধ্যে মনে হয় মাথাটা বোধহয় খারাপ হয়ে যাবে আমার। না বলে বললাম না, অতিরিক্ত কথা জিনিসটা না আমি সহ্য করতে পারি না এখন। মানে অতিরিক্ত কথা, অতিরিক্ত চিৎকার, ওই সমস্ত জিনিসগুলো আমি একদম পছন্দ করি না। আর এখন হালে যেন এই যখন গরমটা পড়েছে না, তখন যেন কথাবার্তা যেন বেশি বলাটাই যেন একটা বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত চিৎকার করা সহ্যই হচ্ছে না একদম। তো যাই হোক, রান্নাটা ফাইনাল লুকসটা কীরকম হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন একটুখানি অফ হচ্ছি, তো পরে আবার ফিরে আসছি রান্নাটা হয়ে যাওয়ার পর। এই হচ্ছে আমার কাঁচকলা আর আলুর খোসা বাটার ফাইনাল লুকস। একদম অল্পই হয়েছে, কিন্তু এগুলো শুকনো ভাতে মাখিয়ে খেতে ভালো লাগে, দারুণ লাগে। এখন এটা মানে ভাতের সাথে খেলে বেশি ভালো লাগবে। করে দেখতে পারো তোমরা, শুটকি মাছের ভর্তার মতো দেখতে লাগছে পুরো। কাজকর্ম করে চলে এলাম উপরে। আজকে কাজকর্ম আর বেশি করিনি। আর সবথেকে বড় কথা, জ্বর হওয়ার পর থেকে কাজকর্মের চাপটা খুব বেশি দিচ্ছি না, এই কারণেই যে মানে শরীরটা খুব একটা জুতে থাকে না আর কি। মানে বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ টাজ করা যতটা সম্ভব আর কি অ্যাভয়েড করারই চেষ্টা করছি আর কি। কোনো কিছু খেয়ে তৃপ্তি পাচ্ছি না, যেন মনে হচ্ছে শুধু ঠান্ডা জল খাই আর ঠান্ডা শরবত খাই, কিন্তু তারও উপায় নেই। আমি ঠান্ডাও খেতে পারি না, মানে এমনই অবস্থা যে ঠান্ডা যে খাবো সেই ঠান্ডাটুকু খাওয়ার আমার কোনো উপায় নেই। মানে ঠান্ডা খাবো, গলার মধ্যে কুটকুটানি শুরু হয়ে যাবে, গলার মধ্যে কুটকুট করতে করতে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাবে। মানে সেটাও খেতে পারবো না, সেটাতেও সমস্যা। মানে জীবনটা পুরো সমস্যা বহুল হয়ে গেছে। বেশি এসি ঠান্ডার মধ্যে থাকতে পারবো না, এসি ঠান্ডার মধ্যে থাকলে আমার গা ম্যাচ করবে। বেশি ঠান্ডা জল খেতে পারবো না, এদিকে বেশি গরমও সহ্য করতে পারবো না। তো মানুষে কোথায় যাবে বলো? গরম সহ্য না করতে পারলে মানুষের ঠান্ডা খায়। এবার যখন ওই ঠান্ডা জলগুলো খাবো, তো আমার গলার মধ্যে শুরু হয়ে যাবে নানান রকমের চুলকানি ফুলকানি, হ্যানা ত্যানা দানা, মানে নানান রকম ফ্যারেঞ্জাইটিস অনেক কিছুই হয়ে যায় আর কি গলার মধ্যে। তো সেই জন্য সেটাও করতে পারবো না। মানে হ্যাঁ, দাঁড়াও একটু পরে। আর মানে সব দিক থেকেই সমস্যা, এদিক দিয়ে সমস্যা, ওদিক দিয়ে সমস্যা, সেদিক দিয়ে সমস্যা, জীবনটাই পুরো সমস্যা বহুল হয়ে গেছে আর কি। তো কী করবো, এই সমস্যাগুলো নিয়ে বেঁচে থাকতে হবে, বেঁচে পড়তে থাকতে হবে। যা লড়াই চলছে আমাদের জীবনে, এই করোনা নিয়ে যা শুরু হচ্ছে আবার, মানে গত বছর আজকের দিনে আমাদের এখানে লকডাউন হয়ে গেছিলো, মানে কালকেই লকডাউন হয়ে গেছিলো আর কি। কী একটা দিন গেছে বলো তো, সেই অতীতকালটা মানে ভাবলেও মনে হয় অতীতের সেই স্মৃতিগুলো। আবার জানি না এখন বর্তমান কী আসছে, বর্তমান যে খুব ভালো আসছে বলে মনে হচ্ছে না, কেন কি করোনা তো আবার উত্তরোত্তর বাড়ছে। মানে ভগবান জানে কি হবে এরপর আর মনে হচ্ছে জামা কাপড় আর কিছু কিনবো না। মানে পয়লা বৈশাখ আছে, জামা কাপড় কিছু কিনবো না, নতুন করে আর কোনো শাড়িও কিনবো না, কিছুই না। কেন কি কোনো সময় আবার লকডাউন চলে আসবে, এবং এর পরবর্তী যে ঢেউটা আসছে সেই ঢেউয়ে যে আমরা উতরে যাব তারও কোনো গ্যারেন্টি নেই। মানে সেখানে হয়তো আমাদের মানে আমরা হয়তো পটল তুলতে পারি আর কি। মানে আগের বারটা বেঁচে গেছিলাম বলে যে এই বছরটা মানে এবারটাও বেঁচে যাব তার তো কোনো গ্যারেন্টি নেই। মানে জীবনের গ্যারেন্টি কেউই দিতে পারে না। পশু পাখিরা অনেক বেশি ভালো আছে, তাদের মধ্যে তো এই টেনশনটা নেই, বেঁচে থাকার লড়াইটা তো নেই। মানে বেঁচে থাকার লড়াই ওদের মধ্যেও আছে, কিন্তু এই যে এই মহামারীর কবল থেকে কিন্তু ওরা মুক্ত আছে। মানে ওরা খাঁচায় বন্দি থেকেও কিন্তু ভালো আছে, আর আমরা খাঁচায় বন্দি না থেকেও কিন্তু আমাদের জীবনটা কিন্তু একটা দড়ির মতো ঝুলছে, এরকম একটা অবস্থা। তো চলো আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে। তো ততক্ষণের জন্য একটু সময়ের জন্য তোমরাও সবাই স্নান করে নাও, খাওয়া দাওয়া করে নাও, পরে আবার ফিরে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। আজকের মেনু হচ্ছে ভাত, এদিকে রয়েছে ভেন্ডি ভাজা, এদিকে রয়েছে, আমাকে ডাল দিলে কেন, এদিকে রয়েছে ডাল, এখানে রয়েছে মাছের ঝোল, আর ওইটা কোথায় গেল গো, এখানে রয়েছে সেই কাঁচকলা বাটা।
খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি উপরে। তো এবারে নিতে হবে একটুখানি রেস্ট, কেন কি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, খেয়ে ক্লান্ত হয়ে গেছি। তো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট না নিলে আবার এদিকে পেটের ভাত হজম হবে না। আমি শুতে যাব, তো সেই জন্য কথা বলবার জন্য একবার চলে এলাম তোমাদের সঙ্গে, একটুখানি বকবক করার জন্য। তো তোমাদের সঙ্গে তখন যে কথাটা শেয়ার করছিলাম, কাকটা কন্টিনিউয়াস চিৎকার করে যাচ্ছে, হয় নিচে খাচ্ছে হাঁটছে, নয়তো কাকগুলো চিৎকার করে যাচ্ছে কন্টিনিউয়াস, মানে একদম বিরক্তিকর ব্যাপার একদম। আমার এই কাকের কা 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 আওয়াজ, আমি বললাম না কোনো বিরক্তিকর আওয়াজ আমার এখন মানে অসহ্য লাগে, কা 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 করে আওয়াজ করছে। তো কাকের কাজ করবে, তো আমি আমার কাজ করি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যে কথাটা বলছিলাম সেই কথাটা থেকে বারবার আমি ফিরে আসছি। তো এই কটু ভাষা আর মিষ্ট ভাষা এই দুটোর মধ্যে মানে একটা মস্ত বড় তফাৎ হচ্ছে। একটা মিষ্টি কথায় দেখবে তুমি যে কোনো মানুষের একটা মন জয় করে ফেলতে পারবে, কিন্তু একটা কটু ভাষায় কথা বলে তুমি কিন্তু তার কাছ থেকে সেই কাজটা হাসিল করতে পারবে না। এটা কিন্তু জগতের নিয়ম। একটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারলে কথা, এবং সেই কথাটা কিন্তু লোকে যদি মনে করে যে গ্রহণযোগ্য বলে মনে করে, কিন্তু কিন্তু সে কিন্তু না চাইলেও তোমার তোমার জন্য কিন্তু প্রাণও দিয়ে দিতে পারে। এমন অনেক জিনিসই আছে দেখবে, এমন অনেক কাজ আছে যে কাজগুলো আমাদের হাসিল করার জন্য একটুখানি মিষ্টি মিষ্টি করে কথা বলতে হয়, কিন্তু সেই একটা কাজই যদি অন্য একজন খুব মানে বিচ্ছিরি রকমভাবে খুব রাফলি বলে, তো সেই কথাটা কিন্তু কখনো অ্যাকসেপ্টেবল হয় না। এটা কিন্তু ঘটনা। তাই জন্য মানে মানে আমার এটাই সবসময় মনে হয় যে মানুষকে তো কথা বলতে, তো সুন্দর করে মিষ্টি করে কথা বলতে গেলে তো কোনো রকম পয়সা খরচ হয় না, বা কোনো রকম মানুষের টাকাও লাগছে না। তার মানুষের সাথে একটু ভদ্র ব্যবহার করতে, তো মানুষের সাথে একটু ভদ্র আচরণ করতে মানুষের কী কষ্টটা হয়, এটা আমার মাথায় সত্যিই আসে না। শুধু তো আমরা জীবনে কি নিয়ে যাব বলো, আমাদের জীবনে নিয়ে যাওয়ার মতো কি মানে কি রয়েছে? শুধু তো এই ব্যবহারটুকুই রয়েছে। দিনের শেষে, সময়ের শেষে একটা সময় যখন আমাদের উপরে চলে যেতে হবে, যখন আমাদের সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে, তখন কিন্তু আমাদের মানে সম্বল কিন্তু আমাদের জীবনে এই কথাটুকুই থেকে যাবে। তখন কিন্তু মানুষ যাতে এটা বলতে না পারে যে এই মানুষটা ছিল ভীষণ বদমেজাজি, এই মানুষটা ছিল ভীষণ রাফ, কথাবার্তা ভীষণ খারাপ ছিল, এই কথাটা নিয়ে যাতে আমাদের শেষ জীবনে উপরে যেতে না হয়। সেই জন্যই আমার সবসময় মনে হয় যে মানুষকে কেন বিনা কারণে কেন আজে বাজে কথা বলবো, বা বিনা কারণে মানুষের মনে আঘাত দিয়ে কেন কথা বলবো। একটা যে কোনো সম্পর্ক তৈরি করতে দেখবে অনেক কষ্ট হয়, কিন্তু একটা সম্পর্ক ভেঙে যেতে কিন্তু 2 মিনিটও সময় লাগবে না দেখবে। আর কথা জিনিসটাই এমন যে বলে না, যে মুখে মানে ইয়ের মতো কি বলে, তীরের মতো একবার যদি বেরিয়ে যায়, তো সেই কথাটাকে আর ফিরিয়ে নেওয়া যায় না। তোমার মুখ থেকে যদি একটা খারাপ কথা, আমি বুঝলাম যে অনেক সময় অনেকেই এমন অবস্থায় থাকে যে তারা যে কথাটা বলে আর কি, সেই কথাটা হয়তো মন থেকে বলে না, কোনো রাগের বশে হয়তো মুখ থেকে বেরিয়ে যায়। কিন্তু এই জিনিসটা কখনো করো না। আমার মনে হয় পার্সোনালি যেটা মনে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই কারণে যে একবার যদি মুখের কথাটা বেরিয়ে যায় না, তারপর কিন্তু সারাটা জীবন তোমাদের সেই আফসোসটাই করে যেতে হবে যে আমি মানুষটাকে এইরকম কথা বলেছিলাম, মানুষটার মনে আমি এইভাবে কষ্ট দিয়েছিলাম। তো তখন দেখবে একটা মানুষ যদি পৃথিবী থেকে চলে যায়, তখন দেখবে কী পরিমাণ আফসোসটা হয়, আর মনে হয় যে আমি তাকে এইভাবে কষ্ট দিয়েছিলাম যে মানুষটা আজকে নেই, তার জন্য প্রচণ্ড খারাপ লাগছে, কিন্তু তার তখন মাথা ঠুকেও কিছু করা যায় না। তাই জন্য জীবনে আর কিছু থাক আর না থাক, মানুষের কথাগুলোই থেকে যায়। যতটা সম্ভব চেষ্টা করি আমি যে মানুষকে আঘাত দিয়ে বা মানুষকে কষ্ট দিয়ে কথা না বলার, যাতে মানুষের মনে কোনো রকমভাবে কোনো আঘাত না লাগে। হ্যাঁ, যখন এমন অবস্থায় পৌঁছায় যে হাতের বাইরে বেরিয়ে যায় পরিস্থিতি, আমি তো একদম স্বয়ং ভগবান নই যে সবার সঙ্গে একদম কেউ একজন আমাকে থাপ্পড় মেরে চলে গেল, আমি একটা গাল বাড়িয়ে দিলাম, তাকে আরেকটা গালে থাপ্পড়টা দেওয়ার জন্য আমি আরেকটা গাল বাড়িয়ে দেবো। আমি এতটা উদার মনের মানসিকতার মানুষ নই। তো সেক্ষেত্রে আমার যেটা প্রতিবাদ করার আমি সেটা অবশ্যই প্রতিবাদ করব। কিন্তু এমন নয় যে একজন আমাকে খুব ভীষণভাবে রুডলি একটা কথা বলে চলে গেল, তার উত্তরে কিন্তু আমি সেরকমভাবে কিছু দিতে পারি না। আমি কিন্তু তার উত্তরে কিন্তু হয় চুপ করে যাই, বা নীরবতাটাকে আমার শ্রেয় বলে মনে হয় সেই সময়। কেন কি, সে যে ব্যবহারটা আমার সঙ্গে করছে, আমিও যদি তার সঙ্গে সেই ব্যবহারটাই করি, তাহলে আমার সঙ্গে তার তফাৎটা কী রইল? তাহলে তো দুজন একই মানুষ হয়ে গেলাম। তো তাকে ফিরিয়েও দিই না, কিন্তু তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করারও আর চেষ্টা করি না। খুব খারাপ লাগে জিনিসগুলো। দেখবে মনের মধ্যে এই জিনিসগুলো ভীষণভাবে রয়ে যায়, এবং যখন দেখবে সেই মানুষটার অবর্তমানে, তখন দেখবে খুব কষ্ট হয় এই কথাটা মনে করে যে আমি তাকে একটা সময় একটা খারাপ কথা শুনিয়েছিলাম। তো নিজের মনেই দেখবে একটা ভীষণভাবে আফসোস তৈরি হয়। তো সেই জন্য আমার যেটা মনে হয় আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। এখন যেটাই মনে হয় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করার জন্য চলে আসি। যথেষ্ট ভদ্রভাবে কথা বলে যদি কাজটা হয়ে যায়, তাহলে একটু তো মিষ্টি কথা, এর থেকে তো আর বেশি কিছু মানুষের চাহিদা থাকে না এই জীবনে। কী নিয়ে যাবো আমরা জীবনে? শেষ জীবনে তো নিয়ে যাওয়ার মতো কিচ্ছু নেই। সব ছেড়েই তো আমাদের একদিন চলে যেতে হবে, তাই না?
তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, যেটা মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন তোমরা হচ্ছে আমার একমাত্র বন্ধু, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা বারবার বলেছো দাদাভাইকে ভীষণ ভালো লাগলো, দাদাভাই ভীষণ খুশি হয়েছে, দাদাভাই প্রচণ্ডভাবে খুশি হয়েছে যে তোমরা তার প্রশংসা করেছো বলে। এতগুলো মহিলা মহলের মধ্যে থেকে দাদাভাইকে এত প্রশংসা করেছে, দাদাভাই ভীষণ খুশি হয়ে গেছে। তোমরা অনেকেই বলেছো দাদাভাইকে বারবার দেখতে চাই, কিন্তু আমি বলতে পারছি না গ্যারান্টি দিয়ে দাদাভাই আবার কবে আসবে। আবার হয়তো এরকম ভিডিওর মধ্যে দিয়ে কোনো দিন দাদাভাই দেখা দেবে। তো যাই হোক না কেন, আর একজনের কমেন্ট আমার ভীষণ ভালো লাগলো, সেটা হচ্ছে রিয়া ইউএসএ। তো রিয়া আমাকে বলেছে যে ও নাকি আমাকে স্বপ্নে দেখেছে। আমি তো ওকে বললাম যে তুমি আমার স্বপ্নে দেখেছো, এরকম স্বপ্নের জন্য বারবার দেখো, যাতে আমি তোমার স্বপ্নের মধ্যে দিয়ে আমেরিকা ঘুরে আসতে পারি। তো রিয়া, অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তুমি এরকম একটা স্বপ্ন দেখেছো বলে। তো যাই হোক না কেন, এখনকার মতো তাহলে আসি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, রোজকার মতো একটাই কথা বলবো, প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। এখনকার মতো তাহলে টাটা, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।